আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কোরআনে কারিম নাজিলের মাস শাহরুম মোবারক শাহরে রমাদানের শেষ দশকের মধ্যে যেই লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাজিল হয়েছে, সেই লাইলাতুল কদরের রজনীগুলোর মধ্যে আজকে রমাদানের শেষ জুমায় কোরআনে কারিমের কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীরে আজকে যে সূরা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ, সেই সূরাটির নাম হলো সূরা আল আহজাব। সূরা কি আপনারা বলেন না দেখি? সূরা আল আহজাব। সূরাগুলোর নাম বলবেন, তাতেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন যে আল্লাহর কোরআনের একটা সূরার নাম আপনি জানলেন, সূরা আল আহজাব। আমরা ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরের দ্বিতীয় দফায় ইতিপূর্বে গত তাফসীরে আমরা 2 পর্বে শেষ করেছি সূরা আস-সাজদা। আজকে সূরা আল আহজাবের প্রথম পর্ব, এটি হলো আমাদের দ্বিতীয় দফার কোরআনে কারিমের তাফসীর। সূরা আল আহজাব এটি মাদানী সূরা। এই সূরাটি মদিনায় আহজাবের যুদ্ধের পরে নাজিল হয়েছে। একটি যুদ্ধের নাম, একটি জিহাদের নাম আহজাব। আহজাব হলো হিজবুনের বহুবচন। হিজবুন মানে দল, হিজবুন মানে দল, আর আহজাব মানে অনেকগুলা দল, একটা দুটা না, মানে অনেকগুলা দল হওয়ার কারণে এটা আল আহজাব। আর এক দল হইলে সেটা হলো হিজবুন। এই সূরাটি আহজাব হওয়ার কারণ হলো আহজাবের যে যুদ্ধটি, সেই যুদ্ধটিকে কয়েকটি নামে নামকরণ করা হয়। সেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, আবার সেটিকে আহজাবের যুদ্ধ বলা হয়। আহজাবের যুদ্ধ বলার কারণ হলো এই যুদ্ধে কাফের মুশরিকদের বিশাল একটা অংশ, মানে অনেকগুলো দল, শুধু এতদিন যুদ্ধ হইতো মক্কার মুশরিকদের সাথে, বদর উহুদ এগুলো হলো মক্কার মুশরিকদের সাথে, কিন্তু এই আহজাবের যুদ্ধটা
শুধু মক্কার মুশরিকদের সাথে না, একেবারে ইহুদিদের বনু কায়নুকা, তারপরে বনু নজির, তারপরে আরও বনু গাতফান, বিভিন্ন অঞ্চল থেকে যত ইহুদি খ্রিস্টান, তারপরে মুশরিক, যত দল, যত মত, যত সম্প্রদায়, শুধুমাত্র মদিনা মুনাওয়ারার শুধু ইয়াসরাবের একটি অংশ, যেই অংশে সাহাবায়ে কেরাম বসবাস করতেন, আর ইহুদিদের একটা গোত্র শুধু বনু কুরাইজা। এই বনু কুরাইজা আর মুসলিমগণ ছাড়া, মদিনাবাসী ছাড়া আর সারা দুনিয়ার সকল কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে যে আক্রমণটা করেছিল, এই আক্রমণের নাম ছিল আহজাব, গজওয়ায়ে আহজাব। তাহলে সহজে বুঝতে পারে এটা কত কঠিন আক্রমণ, কত কঠিন এক যুদ্ধের নাম আহজাব। যেই আহজাবের মধ্যে যদি সেদিন ইসলামকে ফিসিয়ে দিত, ইসলামকে যদি নিঃশেষ করে দিত, তো আজকে আমরা এই 1438 হিজরি সালে বাংলার জমিনে বসে এই ইসলাম, এই কোরআন, এই আল্লাহর দিন পাওয়ার সম্ভাবনা ছিল না। সেই দিনই দুনিয়া থেকে ইসলাম নিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এই পৃথিবীতে বিজয়ী করবেন, টিকিয়ে রাখবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কয়জন মুমিনের মাধ্যমে এবং আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই আহজাবের যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। এবং বিজয়টা এমন বিজয় যেটা অকাল্পনিক, মানে কল্পনার বাহিরের বিজয়, যেখানে কোনো সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ করা লাগে নাই। এরকম একটা যুদ্ধে তো সব সাহাবী শহীদ হয়ে যাওয়ার কথা, যেখানে ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আক্রমণটা করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল রহমত, সেখানে কোনো সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করতে হয়নি। কাফেরেরাই নিজেরা নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি গজবে তারা নিজেরাই পালাতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করেছেন। একটি বিষয় হলো আহজাবের যুদ্ধ বা খান্দাকের যুদ্ধ। আহজাবের যুদ্ধটা হয়েছে 5ম হিজরির শাওয়াল মাসে, মনে রাখবেন। বদরের যুদ্ধ কোন সালে? 2য় হিজরির 17ই রমাদান। 2য় হিজরির 17ই রমাদান বদর। এগুলা মনে রাখবেন। এগুলার কারণে আমরা আল্লাহর দিন পাইছি। এগুলা না হলে, বদর, উহুদ, খন্দক না হইলে আল্লাহর দিন পাওয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহর দিন দুনিয়া থেকে মুছে যেত। যেহেতু এগুলার মাধ্যমে আমরা আল্লাহর দিন এই পর্যন্ত পেয়েছি, এজন্য এগুলাকে মনে রাখতে হবে। বদর 2য় হিজরির 17ই রমাদান, উহুদ 3য় হিজরি, 3য় হিজরির শাওয়াল মাস, উহুদ হলো 3য় হিজরির শাওয়াল মাস। আর এই আহজাব বা খন্দকের যুদ্ধ এটাও হলো 5ম হিজরির শাওয়াল মাস, মানে উহুদের 2 বছর পরেই এই গজওয়ায়ে আহজাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজওয়ায়ে আহজাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং এটাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য দেখেন সূরা বদর, সূরা উহুদ নাই, কিন্তু অন্য কোনো সূরা তাবুক বা অন্য কোনো জিহাদের নামে কিন্তু সূরা নামকরণ করা হয়নি। এই আহজাবটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার আহজাবকে স্মরণ করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত একটি সূরার নামে রেখেছেন সূরা আল আহজাব। এখানে দ্বিতীয় আরেকটি বিষয় আলোচনায় এসেছে। সেই বিষয়টি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, যে স্ত্রীর নাম হলো জয়নব বিনতে জাহাশ। এই জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে। মানে জয়নব বিনতে জাহাশ ছিলেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তা আরব দেশের পালক পুত্রকে, পালক মেয়েকে নিজেদের ছেলে মেয়ের মতোই মনে করা হতো এবং তারা ওয়ারিসও হইতো। যে পালক পুত্র পালতেন বা পালক মেয়ে পালতেন, তো ওই বাবার ওই মায়ের ওয়ারিসও হইতো
এবং তাকে নিজেদের ছেলে মেয়ের মতো মনে করা হতো, এবং তার বাবার নাম খুঁজে পাওয়া যেত না। ওই যিনি পালক বাবা তার নামেই তার বাবার নাম হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতে কারিমা নাজিল করে সেটা নিষেধ করে দিয়েছেন যে নিজের বাপ ছাড়া অন্য কোনো বাবার নামের সাথে নিজের নাম সম্পৃক্ত করা যাবে না। এই ছেলের পালক পুত্রের বউ, মানে পালক পুত্র যদি তালাক দিয়ে দিত, তো এটাকে নিজের ছেলের বউয়ের মতো মনে করা হতো। অর্থাৎ এটা শ্বশুরের জন্য যেমন হারাম, পালক পুত্রের বউ এরকম বিবাহ করা হারাম। এটা জাহেলি যুগের প্রচলিত নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন যে এই রুসুমটা, এই রেওয়াজটা ভেঙে দিবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন তিনি যেন যায়েদ ইবনে হারেসার তালাকপ্রাপ্ত স্ত্রী জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরো এক কঠিন মুসিবত, মানে মুনাফিকদের বিশাল এক অপপ্রচারের মহা সুযোগ। এই বিষয়টি সম্পর্কে আল্লাহ পাক এই সূরায় আলোচনা করেছেন। আরেকটি বিষয় হলো বনু কুরাইজার যুদ্ধ। বনু কুরাইজা যারা এই মদিনার মধ্যে একমাত্র ইহুদি সম্প্রদায়, এই আযাবের যুদ্ধ যে সময় হয় সে সময় মদিনার একমাত্র ইহুদি সম্প্রদায় বনু কুরাইজা। কিন্তু এই বনু কুরাইজা এমন বিশ্বাসঘাতকতা করেছে, ইসলামের ইতিহাসে বিরল এক বিশ্বাসঘাতকতা। এই জন্য এদের ব্যাপারে এদের সাথে একটা যুদ্ধ হয়েছে, বনু কুরাইজার যুদ্ধ। এই বনু কুরাইজার যুদ্ধ হইল ৫ম হিজরির জিলকদ মাস, ৫ম হিজরির জুলকাদা মাসে এই ঘটনা হয়েছে। আবার এই বিবাহটা হয়েছে ৫ম হিজরির জুলকাদা মাসে। তাহলে এখানে তিনটা ঘটনা, একটা হলো আহজাবের যুদ্ধ ৫ম হিজরির শাওয়াল মাস, আরেকটি ঘটনা হলো জয়নব বিনতে জাহাশের বিয়ে, সেটাও এই ৫ম হিজরির শাওয়াল মাস, ৫ম হিজরির জুলকাদা মাস। বনু কুরাইজার যুদ্ধ এটাও ৫ম হিজরির জুলকাদা মাস। এই সূরার কথাগুলো বুঝতে হলে আগে কিছু পটভূমি বুঝতে হবে, না হয় এই সূরার কথাগুলো বোঝা যাবে না। ৩য় হিজরির শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসকে অন্যদিকে মোড় নিয়ে দেয়। মানে উহুদের যুদ্ধের কারণে, বদরের কারণে ইসলাম একদিকে অগ্রযাত্রা শুরু করলো, উহুদের কারণে আবার ইসলামের অগ্রযাত্রা অন্যদিকে পরিবর্তন হয়ে যায়। মানে উহুদের যুদ্ধে যখন সাময়িক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাময়িক পরাজয়, মুসলিমদের সাময়িক পরাজয়, এইটা দেখে চতুর্দিকে যতগুলো ইসলাম বিরোধী গোষ্ঠী ছিল সবাই মনে করলে এটাই মহা সুযোগ। এই সুযোগেই এবার মুসলিমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাত করে দেওয়া হবে। এটার জন্য একের পর এক মহা ষড়যন্ত্র শুরু করে দিল। উহুদের যুদ্ধে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত, তখন আবু জেহেলরা, যখন আবু সুফিয়ানেরা যখন চলে আসতেছে মদিনা থেকে উহুদের যুদ্ধের পরে, আসার সময় বলতেছে যে ইন্না আহাদা বাইনানা ওয়া বাইনাকুম ফিল মাওআদিল আকরাব, হে মুসলিমেরা, আগামী বছর তোমাদের সাথে আবার মোকাবেলা হবে, আবার দেখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের এই হুঙ্কার শুনতে পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আহত অবস্থায়, মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর তুমি ঘোষণা দিয়ে দাও আমার পক্ষ থেকে, ইন্নাল আহদা বাইনানা ওয়া বাইনাকুম ফিল আহদিল আকবাল, আমাদের মাঝে তোমাদের মাঝে এই চুক্তি হইল আগামী বছর আবার এই উহুদের ময়দানে মোকাবেলা হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ঘোষণা দাও আমার পক্ষ থেকে, আগামী বছর আবার মোকাবেলা হবে ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন। দেওয়ার পরে এরা আবু সুফিয়ানেরা চলে আসতেছে, অনেক দূর চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন যখন মাথার রক্ত বন্ধ হইল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, যারা চতুর্দিকে এই আহত অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায়, কঠিন বিপদগ্রস্ত অবস্থায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, আমাদের যেই পরিস্থিতি আল্লাহ করেছিলেন, এই পরিস্থিতিতে তারা ইচ্ছা করলে আমাদের সবাইকে মেরে ফেলতে পারতেন এবং এই পুরো মদিনা তারা দখল করে যেতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার মধ্যে এমন এক চিন্তা ঢুকাই দিয়েছেন, এই জন্য তারা চলে গেছে। মানে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত,
সাহাবাই কেরাম সব আহত, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কি কঠিন বিপদ! সেই সময় তো তারা ইচ্ছা করলে সব শহীদ করে দিতে পারতেন, পুরা মদিনা তারা দখল করেও নিয়ে যেতে পারতেন, কিন্তু কিছুই করে না, চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এরা কিছু দূর যাওয়ার পরে আবার এদের মাথায় নতুন বুদ্ধি আসবে, যে এরা বলবে যে চলো আবার মদিনা যাই, আবার আক্রমণ করে আমরা মদিনা দখল করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যে অবস্থায় আসো, এই আহত অবস্থায় এদেরকে পিছনে দৌড়াইতে হবে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মাখা মাথা নিয়ে, রক্ত জর্জর করে বের হচ্ছে, বাঁধা এরকম মাথা, সেই আহত অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হামরাউল আসাদ পর্যন্ত, হামরাউল আসাদ মানে মক্কার কাছাকাছি একটা জায়গা, হামরাউল আসাদ, সেই হামরাউল আসাদ পর্যন্ত চলে আসছেন। এই আবু সুফিয়ানের বাহিনী এরা যখন ওখানে আসলো, কিছু দূর আসার পরে তাদের মাথায় ঢুকছে যে আমরা তো বড় ভুল করে আসছি, আবার তো যাওয়া দরকার, মদিনা আক্রমণ করা দরকার। তখন তারা খবর পাইল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আহত হয়ে শুয়ে নাই। সে আহত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরাউল আসাদে এসে গেছেন আমাদেরকে দৌড়ানোর জন্য। তখন তারা ভয় পেয়ে আবার মক্কার দিকে চলে যায়। আল্লাহু আকবার। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মদিনাকে হেফাজত করছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন ফিরে। মদিনা যাওয়ার পরে আবার আগে যেগুলো মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপতো, এবার সেগুলো ব্যাঙের মতো লাফানো শুরু করছে, যে মুসলমানদের বিপর্যয় এই মুহূর্তে, মানে সবাই এখন বড় শক্তিশালী। বনু গাতফান, নজদের একটা গোত্র ছিল বনু গাতফান। বনু গাতফান গোত্র ষড়যন্ত্র করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। তাদের গোপন ষড়যন্ত্র যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। এই গোপন ষড়যন্ত্র যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ পেয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও ওই নজদের বনু গাতফানকে দমন করে সেখান থেকে উৎখাত করে আসো। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই সারিয়া বাহিনী সেখান থেকে বিজয় লাভ করে আসলেন। সুবহানাল্লাহ। ৪র্থ হিজরিতে না, এটা হলো ৩য় হিজরির ওহদের ২ মাস পরে, মানে শাওয়ালের পরে যুলকাদা জিলহজ্জা মাসে। এরপরে ৪র্থ হিজরি যখন আসলো, তখন দুটি গোত্র, সেই দুটি গোত্রের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সেই গোত্র দুটি হলো আদল এবং কারা। এই দুটি গোত্রের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসে বলল যে আমরা তো ইসলাম গ্রহণ করছি, কিন্তু আমাদের তো এরকম আলেম ওলামা নাই, কিছু আলেম দরকার। আপনার সাহাবীদের মধ্য থেকে ভালো ভালো কয়েকজন আলেম আমাদের এলাকায় পাঠিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ জন বড় আলেম, বিশেষজ্ঞ আলেম সাহাবীকে ঠিক করে দিলেন যে এই ৬ জন আলেম সাহাবী তোমাদের এলাকায় যাবেন, তোমাদেরকে দ্বীন শেখাবেন। এরা কিছু দূর যাওয়ার পরে রেওয়েল এবং জাকওয়ান গোত্র, এই গোত্রের লোকদেরকে এমনভাবে খেপাই দিলেন, তাদের হাতে এই ৬ জন আলেম সাহাবীকে তুলে দিলেন এদেরকে হত্যা করার জন্য। কত বড় বিশ্বাসঘাতকতা! ৪ জন সাহাবী আলেমকে সেখানে শাহাদাত বরণ করতে হয়েছে, আর ২ জনকে তারা মক্কাতে এনে বিক্রি করে দিয়েছে, গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে অনেক আহত হইলেন। একজন আলেম সাহাবী শহীদ হওয়া মানে ইসলামের বিশাল ক্ষতি। এজন্য আরবি ভাষায় প্রবাদ বাক্য আছে, মাউতুল আলেমে মাউতুল আলম। আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। আজকে দেখা যায় আমরা আলেমের কদর বুঝি না, আলেমের মূল্য বুঝি না। ইসলাম টিকে থাকে আলেম দিয়ে। যেই সমাজে যত বড় আলেম থাকবে, যত বড় ফকিহ থাকবে, যত বড় মুহাদ্দিস থাকবে, যত বড় মুফাসসির থাকবে, ওই সমাজে তত বেশি আল্লাহর দ্বীন থাকবে। যে সমাজ আলেম শূন্য হবে, সেই সমাজ মূর্খ হয়ে যাবে, সেই সমাজ জাহেল হবে, বেদাতি হবে, শিরকি হবে, সেখানে তাওহীদ সুন্নাহ থাকবে না। এজন্য ওলামায়ে কেরাম আল্লাহর বিশেষ নিয়ামত, শায়রুল্লাহ। ওলামায়ে কেরামকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা, কারণ এটা আল্লাহর কারণেই ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীন শিখান মানুষকে। তারা মুআল্লিমিন নাস আল খায়র। এই ৬ জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এর কিছুদিন পরে আবার আরেক গোত্র আসলেন, এসে বললেন আমাদের এলাকায় সব মানুষ মুসলমান হয়ে গেছে, আমাদের আলেম দরকার,
আলেম দেন, বাঁচি বাঁচি আমাদেরকে 100 জন আলেম দেন। মানে কত বড় মুনাফিকদের ষড়যন্ত্র দেখেন, বাছাই করে 100 জন বড় আলেম নিয়ে যাবে, নিয়ে সবাইকে হত্যা করবে। মানে আলেম মেরে ফেললে আর ইসলামের প্রসার হবে না, এজন্য ওলামায়ে কেরামদেরকে মেরে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেম সাহাবীদেরকে তাদের হাতে তুলে দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাওয়ায়াতে আসছে 40 জন, কোন রাওয়ায়াতে আসছে 70 জন। এই 40 অথবা 70 জন সাহাবীকে তাদের হাতে তুলে দিলেন, বললেন যে যাও এই, এবং বাছাই করা বড় বড় আলেম এদেরকে দিয়ে দিলেন যে ওই এলাকায় গিয়ে দিন শেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাহেল মূর্খ সাহাবীকে কোনো জায়গায় দিন শেখানোর জন্য পাঠান নাই, কারণ তারা নিজেরাই এখনো দিন জানে না, শিখাবেটা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাঠাইতেন আলেম সাহাবীদেরকে পাঠাতেন, তারা সেখানে গিয়ে ওই এলাকার মানুষকে দিন শিখাবেন। এই 40 অথবা 70 জন সাহাবী রাস্তায় যাওয়ার পরে তখন এই আগের মতো ওই 6 জনের মতো এই 70 জন সাহাবীকেও শহীদ করে দেয়, 70 জন আলেম সাহাবীকে। দেখেন এইভাবে একের পর এক ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মর্মাহত হইলেন, কোন রাওয়ায়াতে আসছে 40 দিন পর্যন্ত, কোন রাওয়ায়াতে আসছে আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরে কুনুতে নাজিলা পাঠ করলেন এদেরকে বদদুয়া দিয়ে, আল্লাহুম্মা আলইন আইয়াশ ইবনে রবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে যারা এই আলেম সাহাবীদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, তাদের নাম ধরে ধরে ফজরের নামাজে বদদুয়া দিবেন, আল্লাহুম্মা আলইন, আল্লাহ তুমি তাদের উপর লানত বর্ষণ করো, লানত বলেছেন যে তারা আমার এরকম আলেম সাহাবীকে, কোরআন সুন্নাহর আলেমকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। তাহলে বুঝেন ফজরের কুনুতে নাজিলা যাদের জন্য বদদুয়া করা হয়েছে কত বেশি মর্মাহত হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই বদদুয়া কুনুতে নাজিলা পাঠ করেছেন সালাতুল ফজরে। এরপরে দেখা গেল বিভিন্ন দিক থেকে এইরকম একের পর এক চতুর্থ হিজরি পুরাটা এই ধরনের একের পর এক ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্র চলতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাহায্যে, আল্লাহর রহমতে এগুলো একের পর এক মোকাবেলা করতেছেন। পরবর্তী বছর চতুর্থ হিজরি শাওয়াল মাস এসে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আবু সুফিয়ানরা হুঙ্কার দিচ্ছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আগামী বছর এই দিনে মোকাবেলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আসো, সেই কাফেরদের হুঙ্কার আমরা এমনি ছেড়ে দিব না, চলো আবার আমরা সেই উহুদ থেকে আরো সামনে গিয়ে, অনেক দূর সামনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চতুর্থ হিজরির শাওয়াল মাসে আবার সেখানে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু মক্কার কাফেররা খবর পাইল, এরা মনে করছে এমনি এমনি বলছে আর আসলে কি আসবে নাকি। কিন্তু যখন দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই এসে গেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখন তারা ভয়ে আর এদিকে আসে নাই চতুর্থ হিজরির শাওয়াল মাসে। এরপরে এইভাবে চলতে থাকলো। পঞ্চম হিজরির শাওয়াল মাস, এই আহজাব, এই বিশাল বাহিনী একেবারে কোরাইশ থেকে শুরু করে বনু নজির, তারপরে বনু কায়নুকা, তারপরে বনু গাতফান, এরকম আরো যত গোত্র আছে চতুর্দিকে, সবগুলা মিলে এক সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করার জন্য রওনা দিছে। এই খবরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আগেই পৌঁছে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা নেটওয়ার্ক এত বেশি শক্তিশালী ছিল যে কোনো খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পেয়ে যেতেন। সাথে সাথে যদি এই আক্রমণটা হইতো, কিন্তু এটা প্রতিহত করা অনেক কঠিন ছিল। কিন্তু আগে থেকে খবর পাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেছিলেন যে কি করা যায়, আমরা এই বিশাল বাহিনীর মোকাবেলায় আল্লাহর দ্বীনকে টিকানোর জন্য কি করা আমাদের উচিত। অনেক সাহাবী অনেক পরামর্শ দিলেন। একজন সাহাবী ছিলেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বয়স বেশি ছিলেন। বয়স যত বাড়ে মানুষের বুদ্ধি তত বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, বুদ্ধি বাড়ে, স্মরণ শক্তি কমে যায় বয়স বাড়ার পরে, কিন্তু মানুষের অভিজ্ঞতা বাড়ে, তাদের বুদ্ধি বাড়ে। তো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটি সুন্দর বুদ্ধি আছে। সে বুদ্ধিটা হলো যে মদিনার মদিনার তিন দিক এমন পাহাড় বেষ্টিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে নাম দিয়েছেন বাইনাল লাবাতাইন, মানে এটা এমন এক জনপদ
যে 3 দিক পাহাড় বেষ্টিত, এবং পাহাড়গুলো খুব এমন পাহাড় যে পাহাড়ের উপর দিয়ে আক্রমণ করবে এইরকম সম্ভাবনা নাই। মানে পাহাড়ের উপর দিয়ে কোনো শত্রু এসে যে এখানে আক্রমণ করবে এইরকম রাস্তা নাই। আল্লাহ পাক মানে এটাকে প্রকৃতিগতভাবে রাব্বুল আলামিন এটার মানে আপনার সীমান্ত বেড়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তো আগে থেকেই জানেন এই মদিনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, এখানে আল্লাহর দ্বীন কায়েম হবে, এগুলো তো আল্লাহর আগেই জানা। আল্লাহ তো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাকে ওইভাবে বানাইছেন, 3 দিক একেবারে কঠিনভাবে পাহাড় বেষ্টিত। একটা দিক খোলা আছে, যে দিকটা খোলা আছে সেই দিকের এই কোণায় বসবাস করে বনু কুরাইজা, ইহুদিদের একটা বড় গোত্র বনু কুরাইজা। আর এই দিকে একটা অংশ আছে, এই অংশটা মসজিদে নববীর এই অল্প একটু সামনেই, মসজিদে নববী থেকে একটু সামনে গেলেই এই জায়গাটা দিয়ে আক্রমণ করা সহজ। মানে মদিনা আক্রমণ করতে হলে একটাই রাস্তা, এখান দিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জায়গাটা দিয়ে একটা খন্দক খনন করেন, ফরিখা খনন করেন। এই খন্দকটা এইভাবে 8 হাত হবে, মানে প্রস্থে 8 হাত। একটা ঘোড়া লাফ দিলে সর্বোচ্চ 6 হাত যাইতে পারে, যত জোরেই লাফ দিক 6 হাত যাইতে পারবে, এরপরে আর যাইতে পারবে না। এই জন্য সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন যে এটার প্রস্থ হবে 8 হাত, যাতে ঘোড়াও লাফ দিয়ে এটা পার হইতে না পারে। এরকম 8 হাত প্রস্থ বিশিষ্ট এই একটা পরীক্ষা, এই জায়গাটা দিয়ে একটা গর্ত খনন করা হবে, গভীর একটা গর্ত, যাতে তারা এইদিকে না আসতে পারে। আমরা এইদিকে অবস্থান নিব, আর তারা ওই দিক থেকে আসলে মদিনা ঢুকতে পারবে না। মদিনাকে এইভাবে হেফাজত করা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দিন পর্যন্ত, 6 দিন 6 রাত, আল্লাহু আকবার, 6 দিন 6 রাত এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মদিনার সাহাবীদেরকে নিয়ে এই মাটি কেটেছেন। আল্লাহু আকবার। এই মাটি কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই 6 দিন 6 রাত কোনো বিশ্রাম ছিল না, ঘুম ছিল না, শুধু মাটি কাটা চলতেছে। সাহাবায়ে কেরাম দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং, পৃথিবীর অন্য নেতারা কর্মীরা কাজ করে, নেতা বসে থাকে, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এমন এক নেতা কর্মীরে বসায় রাখে, নিজে কাজ করে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মাটি বহন করতেছেন, মাটি নিয়ে যাচ্ছেন এদিক থেকে এদিকে। সাহাবায়ে কেরাম দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক ধুলায় মলিন হয়ে গেছে, ধুলা লেগে, মাটি লেগে শরীরের মধ্যে। তখন সাহাবায়ে কেরাম একটা রণসঙ্গীত গাইছিলেন। হাদিসের মধ্যে রণসঙ্গীত আসছে, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা তো ওই সমস্ত মানুষ যেই মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিছি, আলাল জিহাদে মা বাকিনা আবাদান, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা জিহাদের উপরে ইস্তেকামত থাকবো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এইভাবে একের পর এক, আরো অনেকগুলা এরকম কবিতা আছে হাদিসের মধ্যে, এই কবিতাগুলো বলতেছেন আর সবাই মাটি কাটতেছেন। 6 দিন 6 রাত, এবং এখানে একসাথে 5 ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজা হয়েছে। কারণ সালাত জরুরি না দিন বাঁচানো জরুরি? দিন থাকলে না সালাত, দিনে নাই সালাত আসবে কোথা থেকে? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রক্ষা করার জন্য 5 ওয়াক্ত সালাত কাজা করছেন একসাথে। যা আগে দিন রক্ষা করতে হবে, দিন থাকলে সালাত থাকবে, দিনে নাই সালাত থাকবে কিভাবে? 5 ওয়াক্ত পরবর্তীতে একসাথে কাজা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সালাত কাজা হয়েছে, কিন্তু সেই কাজা কিসের জন্য? দিনের জন্য কাজা, মানে ব্যক্তি প্রয়োজনে না, ঘুমের জন্য না, বা অন্য কোনো কাজের জন্য না, দিনের প্রয়োজনে কাজা। আর এটার মাধ্যমে মাসালা আসছে যে সর্বোচ্চ 5 ওয়াক্ত পর্যন্ত কাজা করা হইলে ওই কাজা আদায় করতে হয়। এখান থেকে আরো অনেক মাসালা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমলের মধ্যে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। 6 দিন পরে মাটি কাটা শেষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই পাশে অবস্থান করতেছেন, ওই পাশে বিশাল বাহিনী, আহজাবের বাহিনী একেবারে দলবল নিয়ে চলে আসছে, মদিনা ঢুকে যাবে।
কোনো বাধা নাই, কোনো শক্তি নাই তাদেরকে থামাবে। আল্লাহু আকবার। এই জায়গায় এসে দেখলো যে এই কি কাণ্ড, জীবনে দেখে নাই, শুনে নাই, যে এই কেমন কাণ্ড, যে এত বিশাল মাটি কাঠি রেখেছে, বিশাল গর্ত, পরীক্ষা, অনেক চেষ্টা করে দেখছে গোড়া লাফ দিয়ে আসতে পারবে কিনা, দেখে তাও সম্ভব না। এই জায়গায় অবস্থান নিল, এই পরীক্ষার এই পাশে তারা অবস্থান, এই পাশে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। শুধু এই পরীক্ষাটার এই পাশে আর এই পাশে, ওই পাশে আযাব, এই পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা এবার চিন্তা করতেছে যে কিভাবে মদিনা ঢোকা যায়। তখন ওই কাফেরেরা পরামর্শ করলো যে মদিনা ঢোকার পদ্ধতি কি। তারা একটা পদ্ধতি খুঁজে পাইছে। তারা এখানে প্রায় 6 দিন 7 দিন অবস্থান করছে একাধারে, কিন্তু মদিনা ঢুকতে পারে না। তখন তারা একটা বুদ্ধি পাইল যে বনু কুরাইজা, ইহুদিদের যে দলটা আছে, যে গোত্রটা আছে, এদেরকে যদি বিশ্বাসঘাতকতা করানো যায় তাহলে ওই বনু কুরাইজার ওখান দিয়ে ঢুকা যাবে। তো বনু কুরাইজার ওখান দিয়ে ঢুকা মানে একবারে পুরো মদিনা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঠেকানো কোনোভাবে সম্ভব হবে না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, শিশুদেরকে ওই বনু কুরাইজার ওখানে রেখে আসছেন। সাহাবায়ে কেরামের সকল মহিলা, শিশু, বৃদ্ধ তাদেরকে বনু কুরাইজার ওই জায়গায় রেখে আসছেন। এখন দেখা গেল তারা একদল লোক পাঠাইছে বনু কুরাইজার কাছে, যাই বললো যে শুনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতেছে, দিন দিন তোমরা দেখতেছো শক্তি বাড়তেছে, প্রচার প্রসার বাড়তেছে, এটা এক সময় এমন অবস্থা চলে যাবে আমরা ঠেকাইতে পারবা না। এখনই এটাকে নির্মূল করার, ধ্বংস করার সময়, নাউজুবিল্লাহ। সুতরাং তোমরা আমাদের সাথে যোগ দাও। সারা পৃথিবী সবাই যোগ দিছে, তোমরা বাদ থাকবে কেন? তোমরাও আমাদের সাথে যোগ দাও। যোগ দেওয়ার পরে এক যোগে আমরা মদিনা দখল করে নিব, আর মদিনার নেতৃত্ব তোমাদেরকে দিব। তোমরা যেহেতু মদিনার অধিবাসী, তো মদিনা দখল করলে নেতৃত্ব দিব তোমাদেরকে। তাদেরকে নেতৃত্বের লোভ দেখাইলো যে বনু কুরাইজাকে। বনু কুরাইজা ভিতরে ভিতরে রাজি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসছে যে ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, বনু কুরাইজা তো এই অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন বিশিষ্ট সাহাবীর একটা দল গঠন করলেন। গঠন করে বললেন, যাও, আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে বললেন যে তোমরা যাও, গিয়ে বনু কুরাইজার সাথে কথা বলো আর খোঁজ খবর নাও আসলে ঘটনা কি। ঘটনা দেখা গেল সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, যদি মনে করো যে বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করছে, তাহলে তোমরা এসে চুপচাপ কাউকে কিছু বলতে পারবা না, আমাকে ইশারা ইঙ্গিতে বলবা। আর যদি দেখো যে না বিশ্বাসঘাতকতা করে নাই, তাহলে জোরে ঘোষণা দিবা। কারণ ওই বিশ্বাসঘাতকতার খবর যদি সাহাবায়ে কেরামের মধ্যে আসে, তো সাহাবায়ে কেরামের ঈমান দুর্বল হয়ে যাবে, ভয় পেয়ে যাবেন। এখন এরা গিয়ে দেখলেন যে আসলেই বিশ্বাসঘাতকতা সঠিক। তারা আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদল ওয়া কারাহ, এই দুইটা শব্দ উচ্চারণ করছেন, আর কিছু না। এই সাহাবীরা এসে বলছেন আদল ওয়া কারাহ। আদল ওয়া কারাহ মানে ওই যে আপনি 6 জন সাহাবী পাঠাইছিলেন দিন শেখানোর জন্য, আদল এবং কারা গোত্র যেই কাজটা তাদের সাথে করছে ওই ঘটনা এখানে। এটাই শুধু ইঙ্গিত দিচ্ছেন, মানে আসলে ঘটনা সত্য, তারা বিশ্বাসঘাতকতা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একের পর এক চিন্তা গবেষণা কিভাবে এদেরকে ঠেকানো যায়। তখন মদিনার আরেকটা গোত্র ছিল এক পাশে, বনু গাতফান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ঠিক আছে, ওরা এই বনু কুরাইজাকে নিয়ে যাবে, আমরা বনু গাতফানকে ঠিক করব। তখন বনু গাতফানের না তাদেরকে ডাকলেন যে বনু গাতফানের না তারা আসো, তোমাদের সাথে আমাদের জরুরি আলাপ আছে। আল্লাহ রসুলের কাছে আসলো বনু গাতফানের না তারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো বনু গাতফান, তোমাদেরকে আমরা বিশাল পরিমাণ একটা সম্পদ দিব, মদিনার বিশাল অংশ তোমাদের জন্য ছেড়ে দিব, এই সময়ে তোমরা আমাদের সাথে যোগ দাও, আমাদেরকে সহযোগিতা করো। তখন মদিনার আনসার সাহাবীদের মধ্যে সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কেমন ঈমান, আল্লাহু আকবার! আল্লাহ পাক তাদেরকে কেমন ঈমান দিয়েছিলেন। সাদ ইবনে উবাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু গাতফানকে আপনি যে টাকা দিবেন, যেই কর দিবেন, মদিনার অর্ধেক দিয়ে দিবেন, এটা কি আল্লাহর সিদ্ধান্ত নাকি আপনার নিজের সিদ্ধান্ত? আল্লাহ কি আপনাকে বলছেন বনু গাতফানের সাথে এই চুক্তি করতে, না আপনি করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার সিদ্ধান্ত, এটা আল্লাহর নির্দেশ না। বললেন, আমরা যখন মুশরিক ছিলাম, শিরকের জগতে ছিলাম, তখনও কোনোদিন বনু গাতফানকে আমরা কর দিই নাই,
বনু গাতফানকে আমরা মদিনায় ঢুকতে দিই নাই। আজকে কেন আমরা এখন ইমানের জগতে আসছি, আগের থেকে অনেক বেশি শক্তিশালী, শাহাদাতের জন্য প্রস্তুত আছি, এই মুহূর্তে কেন আমরা তাদেরকে মদিনার অর্ধেক দিব, এত টাকা পয়সা দিব? আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব না, কোনো গোত্র দরকার না, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঈমানী মনোবল দেখে বাদ দিয়ে দিলেন, বললেন, না যাও, তোমাদের সাথে কোনো আর চুক্তির দরকার নেই। তখন আল্লাহু আকবার, এই বনু গাতফানের একজন সাহাবী, নাম হলো নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করুন। এই নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আমি আপনাকে কিছু উপকার করার মতো ক্ষমতা আমার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি উপকার? বলেন, আমি যে ইসলাম গ্রহণ করছি এই খবরটা এখনো কেউ জানে না, নতুন ইসলাম গ্রহণ করছি। আমি ইচ্ছা করলে ওই যে আহজাবেরা আসছেন ওই দিক থেকে যে বাহিনীটা, এদের সাথে বনু কুরাইজার সাথে দ্বন্দ্ব লাগাই দিতে পারি, এই কৌশল আমার জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন যে যাও, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দাও। নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বনু কুরাইজার কাছে গেলেন। বনু কুরাইজার নেতাদেরকে বললেন যে, ভাইয়েরা, তোমরা তো আমাকে চিনো, আমি কে? তোমরা যে ওই যে বাহিরের লোকদের সাথে মিলে ষড়যন্ত্র করতেছো, তোমরা কি জানো যদি কোনো কারণে পরাজয় হয়, তোমাদের পরাজয় হয়, তো তোমাদেরকে তো একবারে মদিনাতে ফিসে ফেলবে, তোমরা যাইবা কই? ওরা তো পলাই চলে যেতে পারবে, তোমরা কোথায় পলাইবা? তোমরা যে এদিকে এদের সাথে ষড়যন্ত্র করতেছ, আর শোনো, ওই লোকেরা যখন মদিনা দখল করবে তোমাদেরকে কিছুই দিবে না, তারাই মদিনা সব নিয়ে যাবে। তো এখন কি করবা? তারা নেতারা জিজ্ঞাসা করলো, আমাদের করণীয় কি? বলছে যে সামনে যদি তারা তোমাদের সাথে কথা বলতে আসে তো বলবা যে তোমাদের 5 জন লোক আমাদের কাছে জিম্মি করে রাখো, তোমাদের 5 জন আমাদের কাছে থাকবে, তা আমরা বুঝবো যে তোমরা আমাদের চুক্তিতে ঠিক আছো, না তোমাদেরকে আমরা বিশ্বাস করতে পারতেছি না। এই কৌশল এদেরকে শিখাই দিল। আবার ওদের কাছে গিয়ে নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, শোনো, তোমরা যে বনু কুরাইজার সাথে, বনু কুরাইজা চিনো, এরা কত বড় বিশ্বাসঘাতক, আমি তো ওদের সাথে কথা বলছি, দেখবা এরা তোমরা এখন গেলে তোমাদেরকে আর বিশ্বাস করে না। বিভিন্ন রকমের কথাবার্তা যা বলার বলছেন, বলার পরে এরা যখন গেছে, যাওয়ার পরে দেখে যে হ্যাঁ, বলে যে না, তোমাদেরকে বিশ্বাস হচ্ছে না, 5 জন আমাদের কাছে জিম্মি দিতে হবে। এরা ঘটনা তো ঠিক, এরা তো বড় বিশ্বাসঘাতক বনু কুরাইজা, আমাদেরকে মদিনা ঢুকাই, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হেরা মিলে আমাদেরকে শেষ করব, এমন ভয় পাইছে। মানে বনু কুরাইজার সাথে চুক্তি করতে যাই, উল্টা মারাত্মক ভয় পাইছে তারা যে মদিনা ঢুকা যাবে না, কারণ এদের সহযোগিতায় ঢুকার পরে এরা তো মারবো, আবার সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সহ আমাদেরকে এখানে শেষ করে দিবে। আল্লাহু আকবার। নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুদ্ধের ময়দানের এই কৌশল বড় কাজে আসলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে আল হারবু খেদা, যে যুদ্ধ হইল কৌশল, যুদ্ধ হইল কৌশলের নাম। এবং যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলাকে জায়েজ বলছেন, যে এখানে কৌশল কাজে লাগাইতে হবে। আচ্ছা, এখন এরপরে এরা তো আর ঢুকতে পারতেছে না, এখানে অবস্থান করতেছে। এইভাবে 14-15 দিন অবস্থান করছে এই আযাবেরা। আল্লাহু আকবার। এই দিনগুলো, রাতগুলো কিভাবে কাটছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামের, যে ইসলামকে হেফাজত করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য। এরপরে একদিন সন্ধ্যার সময়, এবার মানে চতুর্দিকে সব ষড়যন্ত্র সব শেষ হওয়ার পরে আল্লাহর গজব নেমে আসতেছে, এবার সরাসরি আসমানি সাহায্য আসতেছে। একদিন সন্ধ্যার পরে এমন প্রবলভাবে ঝড় তুফান শুরু হয়েছে, ওই কাফের মুশরিকদের তাবু সব কোথায় গেছে মানে কোনো ঠিকানা নাই। এবং ওদের বাতাসে এমনভাবে তাদেরকে এই দিক থেকে ওই দিকে নিছে, একজনের সাথে একজন এইভাবে ধাক্কা খেয়ে মানে শাস্তি পাইছে। মানে বাতাসে তাদেরকে, মানে বাতাসগুলো আসমানি গজবী বাতাস, এগুলো সাধারণ বাতাস না। মানে বাতাসে ওদেরকে এক টানে ওইদিকে নিয়ে যায়, আরেক টানে এদিকে নিয়ে আসে। মানে ওরা জীবনে এরকম বাতাস আর দেখে নাই, মদিনা এসে এমন শাস্তি পাইছে। এবং এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ জাতিকে, মানে হুদ আলাইহিস সালামের কওমকে, আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন পূর্ব দিকের বাতাস দিয়ে।
আর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন পশ্চিম দিকের বাতাস দিয়ে। সুবহানাল্লাহ। এই বাতাসটা মানে উহুদের যুদ্ধে, এই খন্দকের যুদ্ধে, আযাবের যুদ্ধে মুমিনদের বিজয়ের একটা বড় মাধ্যম। এই অবস্থা দেখে রাত্রির অন্ধকার এমন অন্ধকার হয়েছে, তারা একজন আরেকজনকে চিনতেও পারে নাই। এইরকম অন্ধকার, অন্ধকার সাথে বৃষ্টি, সাথে ওই বাতাস। এবার মরুভূমির মধ্যে এই অবস্থা হইলে এবার অবস্থাটা কেমন হয়? এরপরে এরা সকাল বেলায় এমন পালানো পালাইছে, যার যার দিকে সে, কোনো খোঁজ খবর নাই কারো, যে যে দিকে পাঠছে, যেই গোত্র যে দিক থেকে আসছে সেই গোত্র সেই দিকে চলে গেছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহজাবের যুদ্ধে মুমিনদেরকে বিজয় দান করেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসে এই ঘটনাটা ঘটছে। ঘটার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন। গিয়ে ওই সময় জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেন অস্ত্র হাতের থেকে না খুলে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নির্দেশ দিলেন, এই মুহূর্তে আসরের সালাত বনু কুরাইজার ওখানে গিয়ে আদায় করতে হবে। বনু কুরাইজা গিয়ে আসরের সালাত, কারণ বনু কুরাইজাকে এই মুহূর্তে খতম না করলে আর সুযোগ নাই। কারণ বনু কুরাইজা যে কাণ্ডটা ঘটাইছে, যদি ওই নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশল যদি কাজে না আসতো, তাহলে অবস্থাটা কি হতো? পুরা ইসলাম নিঃশেষ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে আগে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন যে তাদেরকে বলো আত্মসমর্পণ করার জন্য, তারা এই মদিনা ছেড়ে চলে যাবে। তাদেরকে আত্মসমর্পণ, তাদেরকে আব্দুল্লাহ ইবনে উবাই যাই বলতেছে, শোনো, আরে এদের এখন শক্তি নেই, কিছু নাই, দেখো নাই উহুদের যুদ্ধে কেমন পরাজয় হয়েছে, তো শোনো, এরা বললে তোমরা মদিনা থেকে যাইও না, তোমাদেরকে আমরা সহযোগিতা করবো, আমরা সহযোগিতা করার জন্য রেডি আছি। তখন বনু কুরাইজা বলতেছে, না, আমরা যাব না মদিনা ছেড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন এদেরকে অবরোধ করে রাখছেন। অবরোধের পরে তারা লাস্টে এসে বলল যে আমাদেরকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফয়সালা করবেন আমরা সেটা মেনে নিব। কারণ সাদ ইবনে মুআজ হলো আউস গোত্রের লোক। তা আগে থেকে বনু কুরাইজার সাথে আউস গোত্রের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো মনে করছে উনি বিচার করলে আমাদেরকে একটু সহজ করে দিব। তো পরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন। তিনি একটা ঘোড়ায় করে আসলেন বিচারপতি হিসাবে, বিচার করার জন্য, রায় লিখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, যেটা আমাদের দেশে অনেকে এখন কে আমার দলিল বানাইছে, যে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের নেতার জন্য তোমরা দাঁড়াও। ওনার জন্য দাঁড়াইতে বলছেন দুইটা কারণে। একটা কারণ হইলো উনি অসুস্থ, উনাকে ধরে নামানোর জন্য দাঁড়াইতে বলছেন। আরেকটা হইলো উনি এখন সাদ ইবনে মুআজ না, উনি এখন প্রধান বিচারপতি, উনি এখন বিচারক, উনি বিচার করবেন। তা একজন বিচারক আসছেন, সাধারণ লোকেরা বসে থাকবেন কেন? বিচারকের প্রতি সম্মান না থাকলে তো সেখানে আপনার প্রশাসনে থাকবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সাইয়্যিদের জন্য দাঁড়াও। এরপরে এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দেখে দিলেন যে এদের যত পুরুষ আছে সবাইকে হত্যা করা হবে, যত নারী আছে, শিশু আছে, এরা সব গোলাম হিসাবে, এই আমাদের মুসলিমদের গোলাম হিসাবে থাকবে, দাসী হিসাবে, দাসী হিসাবে, আর পুরুষদের সবাইকে হত্যা করা হবে। এই বনু কুরাইজার সকল পুরুষদেরকে হত্যা করা হয়েছে, নারী শিশুদেরকে গোলাম বানানো হয়েছে। এটাই ছিল বনু কুরাইজার শাস্তি। এর মাধ্যমে বনু কুরাইজার অধ্যায় শেষ। এরপর আমরা বাকি ঘটনাগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আয়াতের তাফসিরে আলোচনা করব। আরো যেগুলো সামনে অনেকগুলা ঘটনাই এই সূরার সাথে সম্পৃক্ত আছে, আমরা এই 2-3টা আয়াত আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই সূরা আল আহজাব নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন কি বলে? ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ কিন্তু ইয়া নবী বলে ডাকেন নাই। ইয়া নবী এই কথা বলে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে ডাকলেন, আর আমাদের কোন কোন ভাইদেরকে দেখি নবীকে ডাকতে থাকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। মানে ইয়া নবী ইয়া রাসূল মনে হচ্ছে আমাদের কাছের মানুষ, মানে একবারে আত্মীয় স্বজন, মানে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করে এইভাবে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর করে ডাকছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। আপনি যদি ডাকতে চান মহব্বতের সুরে তো এইভাবেই ডাকেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা। সালামু আলাইকা এটা তো আরেক বেয়াদবি, এটা তো আরবিও হয় নাই, বাংলাও হয় নাই, ফার্সিও হয় নাই। আপনি সুন্দর করে যদি আরবিতে বলতে চান তো আরবিতে বলেন আসসালামু আলাইকা, ইয়া আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা, এইভাবে বলেন। কি সেখানে নাকি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, মানে বাংলাও না, আরবিও না, হিন্দিও না, ফার্সিও না। আবার আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, সেটাকে বিকৃত করে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে ডেকেছেন। ইত্তাকিল্লাহ, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। তাহলে নবীও তাকওয়ার বাহিরে না। এজন্য আল্লাহ বলছেন নবী হলেন ইমামুল মুত্তাকিন, সকল মুত্তাকিনদের নেতা। মুত্তাকির কাকে বলে, তাকওয়া কাকে বলে শিখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আর আপনি কাফেরদের মুনাফিকদের কখনো অনুসরণ করবেন না, আনুগত্য করবেন না। তাহলে রাসূলের জন্য কাফেরদের মুনাফিকদের আনুগত্য জায়েজ নাই, আমাদের জন্য জায়েজ। এখানে ইয়া আইয়ুহান নাবিয়্যু মানে নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত সবাইকে নির্দেশ। ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আল্লাহকে ভয় করো, কাফের এবং মুনাফিকদের অনুকরণ করিও না, আনুগত্য করিও না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন আলিম এবং হাকিম, মহাজ্ঞানী, মহা হিকমতের অধিকারী। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আর আপনি আপনার রবের পক্ষ থেকে যে ওহী আসে সে ওহীর ইত্তেবা করেন। সমস্ত উম্মতের উপরে ফরজ ওহীর ইত্তেবা করা। এজন্য সর্বক্ষেত্রে জীবনের ইত্তেবা করতে হবে ওহীর, কোনো ব্যক্তির না। ব্যক্তির ইত্তেবা হবে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো মানুষের ইত্তেবা করতে হয় পৃথিবীতে তো সেই মানুষটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইত্তেবা করতে হবে ওহীর, কোরআন এবং সুন্নার, অন্য কোনো মানুষ দলিল না। কিন্তু বর্তমান মুসলিম উম্মাহ মারাত্মক গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়েছে। ওহীর দলিল বাদ দিয়ে মানুষের দলিল, ব্যক্তির দলিল, অমুক হুজুরে করে, অমুক মুফতি সাহেব করে, অমুক বুজুর্গ বলছে, অমুক ব্যক্তি দলিল হয়ে গেছে, ওহী দলিল নাই। অথচ আল্লাহ বলেছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনি ইত্তেবা করবেন আপনার রবের পক্ষ থেকে যে ওহী নাজিল হয়, ইত্তেবা হবে ওহীর, ওহীর অনুসরণ, ওহীর অনুকরণ। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু আমল করো সেই ব্যাপারে খবর রাখেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কুল করুন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকলে দেখো এই আহজাবের যুদ্ধে সারা বিশ্ব একত্রিত হয়েও ইসলামের কিছু করতে পারে নাই। এটার কারণ কি? তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাদের তাওয়াক্কুল ছিল পাহাড়ের মতো মজবুত তাওয়াক্কুল। আমাদের তাওয়াক্কুল তো হলো 1 মিনিটে শেষ, মানে এক ধাক্কা দিলে তাওয়াক্কুল শেষ। মানে তাওয়াক্কুল আছে, কিছুক্ষণ অপেক্ষা করে যদি কিছু না আসে বাস আসবে না, চলো। মানে তাওয়াক্কুলের উপরে ইস্তেকামত নাই। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা হয় তো তাওয়াক্কুলের ভরসা স্থল হিসাবে আল্লাহই যথেষ্ট। যদি কেউ আল্লাহর উপরে ওইরকম তাওয়াক্কুল করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এত কষ্ট করে জীবন বাজি রেখে শাহাদাতের সামনে, তরবারির সামনে দাঁড়িয়ে, তীরের সামনে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে যারা আমাদের জন্য আল্লাহর দ্বীন রেখে গেছেন, এই কোরআন সুন্নাহ আমরা যা পাইতেছি রেখে গেছেন, এই আল্লাহর দ্বীনকে আমরাও যেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সবসময় আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।